একদম অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি। তার কারণ হচ্ছে শর্ট ভিডিওতে অনেক দেখেছেন যে নতুন আরির মিটিওর নিয়েছি, তো তারই সার্ভিস নিয়ে যে কথা বলবো। তো আর পুরানো গাড়িটা আমার এখানে আছে, আর নতুন গাড়ি আমার একদম চাপা দেওয়া আছে। তো পার করব, সার্ভিস সেন্টারে যাব, তার আগে দেখিয়ে নেবো যে কতটা কি মাইলেজ হয়েছে, কতটা চলেছে। ফার্স্ট সার্ভিস সম্পর্কে যে সমস্ত তথ্য, সমস্ত ডিটেলস দেবো। দেখতে থাকুন রয়্যাল এনফিল্ড মিটিওরের সাথে। একদম মিটিওরে বসে আছি, তার আগে মাইলেজটা কতটা হয়েছে সেটা দেখিয়ে নেব। আর যাচ্ছি সার্ভিস সেন্টারের দিকে। এখান থেকে সার্ভিস সেন্টার আমার 5.5 কিলোমিটারের মতো। এই দেখুন, যেখানে আমার গাড়ি চালানো হয়েছে 496, আর এখানে অলরেডি সার্ভিসের সিম্বল আসছে, কারণ এটা 450 থেকেই সার্ভিসের সিম্বল দেখায়। প্রথম সার্ভিস 500-তে। ঠিক আছে, এবার সামনের দিকে যাব। পুরোপুরি আমার এখন একদম 502, মানে আমার বাড়ি থেকে সার্ভিস সেন্টারে ওই 5.5 কিলোমিটারের একটু বেশি। একদম চলে এলাম রয়্যাল এনফিল্ড শোরুমে। এই হচ্ছে সার্ভিস সেক্টর, এদের খামটা। তো এখানে এবার প্রবেশ করবো, দেখি কথা বলি। শোরুমের ডায়াসের কাছে এসে গেছি। যেটা করতে হবে, আজকে তো মোবিল টেন হবে, তার সাথে সাথে মোবিলের যে ফিল্টার সেটাও চেঞ্জ হবে। আর চেঞ্জু করতে হয় প্রতিটা 500 এতে, যেটা এফজেডের আমার আগেই ছিল, সেটা এই ক্ষেত্রেও তাই। তো আমি ওটা নিজে করব, আমার তার তো সব সরঞ্জাম অলরেডি রাখা আছে। তো এখন আমি ওয়েটিং রুমে যাবো রেস্ট রুমে। তো এই গাড়ি এখানে রাখলাম, এখানে ওয়েট করবো, তারপরে দেখা যাবে। এটা সার্ভিসে দিয়ে এখন এই ওয়েটিং রুমে অপেক্ষারত। তো 1-1.5 ঘন্টা সময় লাগবে বললো, তো মাঝে তবু একবার যাব। আর গাড়ির যেহেতু আজকে নাম্বার প্লেটটা চলে এসেছে, নাম্বারটা একটা বেশ ভালোই পেয়েছি, তো সেই নাম্বার প্লেটটাও আজকে লাগিয়ে নেব। তো সেই সমস্ত নিয়েই মানে কথাবার্তা চলবে। এখনও সব স্টাফ আসেনি, তো দেখা যাক, সঙ্গে থাকুন। জাস্ট মিটিওর নাম্বার প্লেট হাতে পেলাম। নাম্বারটা একদম দারুণ, 9291। তো এটাকে একদম খুব নিচে সার্ভিস হচ্ছে। তো সার্ভিসের ওরা ভিডিও অ্যালাউ করে না, সার্ভিস যেটা করে জানি না কেন। তবে কী করলো, কত কী খরচ হলো, সব আপনাদের সাথে শেয়ার করবো। আর মিটিওর আরেকটা ভালো দিক বলে রাখি, মিটিওর ভালো দিক খারাপ দিক সেটাও আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, সার্ভিস আমাকে এই বিলটা দেওয়া হয়। তো এই বিলেতে আমার যেটা আর কি 1 লিটার 700 মোবিল, আর একটা সার্ভিস কিট, মানে ওই যে মোবিল ফিল্টার যেটাকে বলে, 190 টাকা। আর 20 টাকা কিসে একটা চার্জ করেছে, আমি জিজ্ঞাসা করলাম, ওরা উত্তর দিল না ঠিকঠাক মতো। আর মোট আমার হয়েছে 961 টাকা, ওরা 962 টাকা নিয়েছে। আর একটা যে নাম্বার প্লেট হয়েছে, সেই নাম্বার প্লেটের যে পেছনে যে মেটালটা থাকে, দেখাচ্ছি আমি, এই স্টিলের পাতটা আর এই স্টিলের পাতটা একদম লাগিয়ে নিয়েছি। এটা 350 টাকার মতো নিয়েছে। মোট সার্ভিসিংয়ের খরচ হলো আমার এখানে হচ্ছে 962, আর 350 টাকা ওই যে নাম্বার প্লেটটা যেটা বললাম, তাহলে 1312 টাকা। রয়্যাল এনফিল্ডের ফার্স্ট সার্ভিস করে জাস্ট বাড়িতে আনলাম। রয়্যাল এনফিল্ডের মানে শোরুমে যে কাজগুলো যেগুলো হয় আর কি, মানে সার্ভিস, ওটা ভিডিও করার কোনো নিয়ম নেই, ওরা পারমিশন দিল না, পারমিশন। তো যার ফলে বাড়িতে এলাম, কিন্তু যে সার্ভিস বলতে সেরকম মানে কিছু মানে মনে হয়নি। তো গাড়িতে যেটা ওদের ডাই সার্ভিস করার কথা সেটা একদমই নয়, ওরা জল দিয়ে ভিজিয়েই সার্ভিস করেছে। আর এসে আমাকে পুরো পালিশ করতে হচ্ছে। পালিশ করার পরেতে গাড়িটা তবে একটুখানি গ্লেজি লাগছে, না হলে সার্ভিস করার পরে ওই যে জল দিয়ে ধোয়া সেটাই শুধু হলো, আর তাছাড়া কিছু না। এবার পালিশ করছি আর চেনটা লু করছি। চেন লু করতে 200 টাকা ওরা নিত, আমি সেটা দিইনি। না দিতে একটু অফেন্ডেড হয়েছে, কিন্তু আমি হচ্ছে ভালো করব, এটা আমি আগেই করতাম, তো এখনও সেটা করছি। যেহেতু আমি চেন লুটা ওইখানে করিনি, সেই জন্য চেনটাকে আমি ভালো করে বাড়িতেই লু করে নিচ্ছি।
রীতিমতো যে সার্ভিস করছিল সে আমার এই মানে যে ক্যাশ গার্ডটা এটা দেখে খুব রেগে যায়, বলে আমি এরকম লাগানো থাকলে আমি মানে কাজ করব না। তো তখন আমি তাকে বলি যে আমাকে এটা লিখিতভাবে দেওয়ার জন্য, বা আপনি আমাকে বলুন এই কথাটা, আমি ভিডিও করব। তখন বলতে তবে শান্ত হয়, মানে এরম যেটা আফটার মার্কেট যেহেতু লাগিয়েছে, তো সেই জন্য কাজ করব না। আমি ধরুন আপনাদের মধ্যে আপনি যেটা বলছেন আমাকে তাহলে ভিডিও করছি, ভিডিও করলে তাহলে সেটা বা আমি অন্য সার্ভিস সেন্টারে যাবো তাহলে বলতে, তারপরে সে শান্ত হন এবং তারপরে আমার কাজ করে দেন। তো যাকে এই ছিল মানে ব্যাপার। আর খারাপ ব্যাপারগুলো বলি, এই যে মিটিওরের এই যে লুকিং গ্লাস, এইটা কিন্তু যখনই আপনি খারাপ রাস্তার মধ্যে যাবেন এটা কিন্তু নড়ে যাবে, মানে এটা সেট হয়ে একভাবে থাকবে না। এটা একটা মানে আমার বাজে দিক লেগেছে। আর গাড়ির ইঞ্জিন খুব স্মুথ, একদম 5টা গিয়ার আছে, তো যার ফলে খুবই স্মুথ। গিয়ার নেওয়ার জন্য অপেক্ষা করবে, যেহেতু নতুন এখনও পর্যন্ত আমি টপ স্পিড 60 পর্যন্তই তুলেছি, তার বেশি আর তুলিনি, তার কারণ এখন নতুন ইঞ্জিন বলে। এরপরে আমি তুলবো, এরপরে নেক্সট রাইডে যখন বেরোবো স্পিড একটু 80-90 তুলে দেখবো। আমি এর চেয়ে বেশি আর স্পিড তুলি না যদি সাধারণত, তো তুলে দেখবো যে কীরকম গাড়ির টান বা গাড়ির টান এমনি তো খুব ভালো, স্মুথ খুবই। এরপর দিয়ে মানে পরিষ্কার করলাম। আর এই মথুলের মানে এইটা দিয়ে আর কি, মথুলের এটা দিয়ে আমি চেনটাকে লু করব। আপনারা চাইলে মানে ভালো গিয়ার অয়েল দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। চেন কোনো যদি মানে এইসব ব্যাপারে খারাপ হয় না, তবে মোবিল গ্রিস এইসব দেবেন না, ঠিক আছে? চ্যাটচ্যাটে ভাব রাখলে হবে না আর কি, যেহেতু ওপেন চেন। তো বাকি সব ঠিকই আছে, এবার দেখা যাক। আর সব কিছুই আপনাদের ডিটেলস বললাম। আর এরপরে যদি আরও কিছু থাকে আমি সেটা অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তো তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর এখনও একটুখানি গাড়িটা পরিষ্কারের কাজ বাকি আছে, পালিশের কাজ মনের মতো করে করব, তাই একটু টাইম লাগবে করে। তারপরে এখনের জন্য বাই। এরপরে নেক্সট রাইডের জন্য তৈরি হচ্ছে, অপেক্ষায় থাকুন। আর আরেকটা বলে রাখি, শুধু ওইটা নয়, আমি গাড়ির অলরেডি যে আমার স্যাডেল এটাও লাগিয়ে দিয়েছি। শুধু মোটামুটি আমার গাড়ির সমস্ত কিছু ট্যুরের জন্য লাগানো হয়ে গেছে, শুধু একটা উইন্ড গার্ড লাগানোর জন্য বাকি। কিন্তু উইন্ড গার্ডের জন্য লুকটা একটু অন্যরকম হবে বলে এখনও পর্যন্ত লাগাইনি, ওটা পরবর্তীকালে লাগাবো। ওটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, সেই জন্য লাগানো হয়নি। বাকি মোটামুটি আমার গাড়ি ট্রাভেলের জন্য একদম রেডি। দেখা যাক এর পরের নেক্সট ট্যুর কী আসে, সেটার জন্য অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আরোহী লাইফ ইউটিউব চ্যানেল। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে মিটিওর নিয়ে অবশ্যই করুন, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব। এখনের জন্য বাই বাই।